नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। हाय। नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। और नाम क्या? আমার নাম অদিতি বাউল। कहाँ से हो? আমি এসেছি কলকাতা থেকে। হ্যাঁ ম্যাডাম, অনেক দূর থেকে এসেছি। आप यहाँ क्या करने? আমি আজকে এই আইডল মঞ্চে অডিশন দিতে এসেছি। क्या बात है? आपने पहले कभी ম্যাডাম, আমি আগে কখনো অডিশন দিইনি। अच्छा, आपकी लाइफ का पहला आप किसी रियलिटी शो में ऑडिशन दे रहे हैं? হ্যাঁ ম্যাডাম, এই প্রথম আমি কোনো রিয়েলিটি শো মে অডিশন দিতে এসেছি। कि दिया आपने ऑडिशन? কিভাবে অডিশন দেব? আমরা গরিব, আমি এখানে কিভাবে আসব? আমি গরিব বলে আমাদেরকে সবাই অবহেলা করে। अच्छा, আমাদের এক সময় টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি সবকিছুই ছিল। বন্ধু বান্ধব সবাই মিলে আমরা একসাথে বসতাম, গল্প করতাম, অনেক মজা করতাম। কিন্তু এই স্বার্থের দুনিয়ায় আজকে আমাদের পাশে, আমার পরিবারের পাশে কেউ নেই। सही बात है। কিছু স্বার্থপর মানুষের কারণে আজকে আমাদের কাছে কোনো কিছু নেই। আমাদের সবকিছু থাকতেও আমরা আজকে নিঃস্ব। अरे बाप रे, कैसे हुआ ये? আমার বাবারা দুই ভাই। আমার বাবা, अच्छा, আমার কাকা আমার বাবাকে সরল সিধা মানুষ পেয়ে আমাদের যা কিছু ছিল, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, সব আমার বাবার কাছ থেকে সে अरे बाप रे, कैसे हुआ ये? সবকিছু নিজের নামে করিয়ে নেয়। আমার বাবা কখনো বুঝতে পারেনি আমার কাকা যে আমাদের সাথে এত বড় বেইমানি করবে, স্বার্থপরতা করবে, আমরা কখনোই ভাবিনি। सही बात है। আমার কাকা তিনি একদিন আমাদেরকে বলে যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে। তখন আমার বাবা যখন প্রতিবাদ করে, তখন আমার কাকা আমার বাবাকে বলে যে এই সম্পত্তির উপর তোমার কোনো অধিকার নেই, এই সম্পত্তি শুধু একমাত্র আমার। আমার বাবা শুনেছি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমার কাকাকে মানুষ করেছে, অনেক দূর পড়াশোনা করিয়েছে। सही बात है। কিন্তু আমার কাকা আমার বাবার সেই প্রতিদান দেয়নি। সে নিজের স্বার্থের জন্য আজকে আমার বাবার সাথে, আমাদের সাথে এই দুর্ব্যবহার করেছে। আজকে আমাদের সবকিছু থাকতেও আমরা নিঃস্ব। আমার কাকা একবারও ভাবিনি যে আমার বাবা আমাদেরকে নিয়ে তখন কোথায় যাবে, আমাদেরকে কি খাওয়াবে। আমার কাকা একবারও আমাদের কথা চিন্তা করেনি। শুধু নিজের স্বার্থের কথা ভেবে আমাদেরকে বাড়ি থেকে বার করে দেয়। अरे আজকে আমার কাকা ভেবেছে আমার বাবার কাছ থেকে সবকিছু এইভাবে নিয়ে এসে সুখে থাকবে, ভালো থাকবে। কিন্তু উপরে ভগবান আছে, যে মানুষকে ঠকায় সে কখনো ভালো থাকতে পারবে না। আমার বাবা অনেক কষ্ট করে নিজের গায়ে রক্ত জল করে সেই সম্পত্তি, বাড়ি গাড়ি তৈরি করেছিল, আমার কাকাকে প্রতিষ্ঠা করেছে। কিন্তু সে যখন আমাদের কথা ভাবেনি, উপরে ভগবান একদিন তার বিচার করবে। আজকে এখানে আমি সবাইকে বলতে চাই যে স্বার্থপরের জন্য মানুষের উপকার যেটুকু করে সেটুকু কখনো ভুলো না। তোমার উপকার যারা করে তার বিপদে তোমরা পাশে থেকো। আজকে আমাদের এই বিপদের সময়
আমরা আমাদের কোনো আত্মীয় স্বজনকে পাশে পাইনি। এই স্বার্থপরের দুনিয়ায় মানুষ সবসময় নিজের স্বার্থটাই দেখে, অসহায়ের পাশে কখনো দাঁড়ায় না। আজকে আমি অনেক কষ্ট করে ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি, আপনাদের সামনে এসেছি। আর বেশি কিছু বলবো না, এবার আমার গান শোনানোর পালা। আজকে আমি আপনাদেরকে এত কথা বলে আমার খুব ভালো লেগেছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পরিবারের আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। আমি যেন আরো সুন্দর সুন্দর গান আপনাদেরকে উপহার দিতে পারি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমি যেন কষ্ট করে যেরকম এই মঞ্চে আসতে পেরেছি, এই মঞ্চে যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার বাবার যে কষ্ট, সেই যে আমার কাকা ঠকি সবকিছু নিয়ে নিয়েছে, আমি সব না পারলেও কিছুটা হলেও যেন আমার বাবাকে আমি ফিরিয়ে দিতে পারি, একটাই আমার স্বপ্ন। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমার পাশে থাকবেন। আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा। ও মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতনে কইরা ভাঙে রে অন্তর।
ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। वेरी गुड, एक्स्ट्रॉर्डिनरी। जब भी ये गाना कोई गाता है तो मुझे मेरे भाई की याद आ जाती है।